আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দুইটি স্ট্রাকচার শিখেছিলাম, আই হ্যাভ টু অ্যান্ড আই ওয়ান্ট। এই দুটি স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেগুলোও শিখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরও দুইটি স্ট্রাকচার শিখব। তো ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে আই ওয়ান্ট টু। I want to, আমরা কি শিখেছিলাম? I want। এবার শিখবো আমরা I want to মানে কি? আমি কিছু করতে চাই। বাংলাতে অর্থ দাঁড়াবে কি? আমি কিছু করতে চাই। তো এখন দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে, I want to eat rice। আমি কি করতে চাই? আমি ভাত খেতে চাই। I want to, আমি চাই কি করতে? Eat rice, ভাত খেতে চাই। I want to eat rice, আমি ভাত খেতে চাই। আচ্ছা, তারপরে রয়েছে I want to play cricket। I want to play cricket, আমি ক্রিকেট খেলতে চাই। আমি ক্রিকেট খেলতে চাই। এবার যদি আমি বলি আমি ঘুমাতে চাই, তাহলে কি হবে? তাহলে এভাবে আসবে I want to sleep। I want to sleep। ওকে, তো এখন চলুন আমরা এই স্ট্রাকচার দিয়ে কিছু স্টোরি আকারে এক্সাম্পল শিখে নেই। এখন দেখুন এই স্টোরিতে বলা আছে I am শান্তি। আমি হলাম শান্তি। I want to travel the world। I want to, আমি চাই। আমি কি করতে চাই? ট্রাভেল মানে কি? ভ্রমণ করা। ভ্রমণ করা। আর the world মানে হচ্ছে কি? পৃথিবী। ওয়ার্ল্ড কি? এটা নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না, তার পূর্বে কি বসেছে? দি বসেছে। ওকে, সো I want to travel the world। আমি পৃথিবী ভ্রমণ করতে চাই। I want to, আমি চাই। I want to go to London। I want to go to London। আমি লন্ডনে যেতে চাই। এখানে কি লন্ডনটা নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না, সো তার পূর্বে কি? অনেক সময় আপনারা দেখবেন এরকম হচ্ছে কি এটা কি ভার্ব না? এই ভার্বের পরে কি বসে? টু বসতে পারে। এখানে লন্ডনটা কি নির্দিষ্টভাবে বোঝাচ্ছে। সো I want to go to London, আমি লন্ডনে যেতে চাই। I want to go everywhere। everywhere মানে কি? সব জায়গায়। everywhere মানে সব জায়গায়। তাহলে কি? আমি কি সব জায়গায় ভ্রমণ করতে চাই। I want to go everywhere, আমি সব জায়গায় ভ্রমণ করতে চাই। I want to see the world। I want to see the world, আমি কি পৃথিবীটা দেখতে চাই। আমি পৃথিবীটা দেখতে চাই। See মানে কি? See হচ্ছে দেখা, আর এটা হচ্ছে কি? ভার্ব। সো I want to see the world, আমি পৃথিবীটা দেখতে চাই। I want to travel with my friends। আমি কি করতে চাই? ভ্রমণ করতে চাই। কাদের সাথে? উইথ মানে কি? সাথে। তাহলে কি? মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। I want to travel with my friends, আমি কাদের সাথে ভ্রমণ করতে চাই? আমি আমার বন্ধুদের সাথে ভ্রমণ করতে চাই। এই উইথ মানে হচ্ছে সাথে। এখন যদি আমরা বলি যে আমি আমার হচ্ছে বাবা মার সাথে ভ্রমণ করতে চাই, তাহলে কিভাবে আসবে? I want to travel with my parents। with my parents। ওকে, নেক্সট হচ্ছে I want to be happy। I want to be happy, আমি কি হতে চাই? আমি সুখী হতে চাই। এখানে খেয়াল করুন, এখানে বি রয়েছে। এখন যদি এমনিতে আমরা কি শিখছি কোনটা? I want to, I want to শিখতে চাচ্ছি। তো এটা যখন হচ্ছে আপনার স্ট্রাকচার থাকবে, তখন এর বাংলা অর্থ দাঁড়াবে হচ্ছে আমি করতে চাই। কি? আমি করতে চাই। কিন্তু এর সাথে যখন এই বিটা চলে আসবে, তখন এর অর্থটা হবে হচ্ছে আমি হতে চাই। যেমন ধরুন আমি ডাক্তার হতে চাই। I want to be a doctor। অথবা আমি টিচার হতে চাই, তাহলে কি হবে? I want to be a teacher। এখন কথা হচ্ছে তাহলে আমরা কি ডক্টরের আগে কি এ বসিয়েছি, টিচারের আগেও কি এ বসিয়েছি, কিন্তু এখানে কেন এ হলো না? আচ্ছা, আমি কি একটি সুখী হতে চাই? না, অবশ্যই না। তো আমি একজন ডাক্তার বা একজন টিচার
টিচার হতে চাই, সেজন্য আমরা কি করেছি, বি এর পরে এ বসিয়েছি। I want to be a doctor or I want to be a teacher। কিন্তু এখানে হচ্ছে আমি সুখী হতে চাই, আমি তো একটা সুখী হতে চাই না। সো I want to be happy, এটা মানে হচ্ছে আমি সুখী হতে চাই। তো এর যে বি এর যে স্ট্রাকচারটা, এটা আমরা পরবর্তীতে শিখব, তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। সো এখন চলুন একসাথে বলি, I am Shanti, I want to travel the world, I want to go to London, I want to go everywhere, I want to see the world, I want to travel with my friends, I want to be happy। তো এখন চলুন এই স্ট্রাকচার দিয়ে আরো একটি এক্সাম্পল আমরা শিখে ফেলি। এই স্টোরিতে বলা আছে, I am Siam, আমি হলাম সিয়াম। I am bored, I am bored, আমি হলাম বিষণ্ণ বা হচ্ছে উদাস। সো bored মানে হচ্ছে উদাস বা বিষণ্ণ। I want to go outside, I want to go outside, আমি বাইরে যেতে চাই। আমি কোথায় যেতে চাই? বাইরে যেতে চাই। Outside মানে কি? বাইরে। I want to play with my friends, আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। প্লে মানে কি? খেলা। উইথ মানে আমরা আগে অলরেডি শিখে এসেছি, উইথ মানে হচ্ছে সাথে। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। I want to go to a park, আমি কি কোথায় যেতে চাই? আমি একটা পার্কে যেতে চাই। এখানে খেয়াল করুন, এই পার্কের আগে আমরা কি বসিয়েছি? এ বসিয়েছি। এটা কি? আর্টিকেল। আর্টিকেল কোথায় বসে আমরা জানি? কনসোনেন্টের পূর্বে আর্টিকেল বসে। আর এখানে পার্ক হচ্ছে নির্দিষ্টভাবে আমরা উল্লেখ করছি না, যে কোনো একটা পার্কে বুঝাচ্ছি, সেজন্য কি বসছে? এ বসছে। তাহলে কি? I want to go to a park, আমি একটা পার্কে যেতে চাই। তো প্রথমে দেখুন এই পার্কটা হচ্ছে একটি পার্ক বোঝাচ্ছে, কিন্তু নেক্সট টাইম আমি যদি উল্লেখ করি তাহলে কি নির্দিষ্ট হয়ে যাবে না? তখন তার আগে কি বসবে? দি বসবে। যেমন এই সেন্টেন্সে খেয়াল করুন, I want to walk, walk মানে কি? হাঁটা। in the park কি? পরের বার কি? পার্কটা কি নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না যে সেই পার্কে আমি কি করতে চাই? হাঁটতে চাই। তাহলে কি বসবে? দি বসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে পার্কের মধ্যে যদি বুঝাচ্ছে তাহলে কি বসবে? ইন বসবে না? ইন মানে কি? ভেতরে বা মধ্যে। তাহলে I want to walk in the park, আমি কি পার্কের ভেতরে কি হাঁটতে চাই। ওকে, I want to eat burger, আমি কি খেতে চাই? বার্গার খেতে চাই। কি খেতে চাই? বার্গার খেতে চাই। ওকে, তো চলুন একবারে পড়ি। I am Siam, I am bored, I want to go outside, I want to play with my friends, I want to go to a park, I want to walk in the park, I want to eat burger। ওকে, তো আমরা একটা স্ট্রাকচার অলরেডি শিখে ফেললাম না? তো এবার চলুন নেক্সট স্ট্রাকচারটা শিখে ফেলি। তো আমাদের সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে I should। I should, should মানে কি? উচিত। should মানে উচিত। তাহলে এইটার যদি আমরা সেন্টেন্স আকারে লিখি তাহলে কি হবে? এই স্ট্রাকচারটি সেন্টেন্স আকারে লিখলে তার অর্থ আসবে এরকম, আমার কিছু করা উচিত, আমার কিছু করা উচিত। ওকে, এক্সাম্পল দেখুন, I should eat rice, I should eat rice, আমার ভাত খাওয়া উচিত। কি করা উচিত? আমার ভাত খাওয়া উচিত। ধরেন আমি সারাদিন খাইনি, তাহলে আমার কি এখন কি খাওয়া উচিত? ক্ষুধা লাগছে, খাওয়া উচিত। সো I should eat rice, আমার ভাত খাওয়া উচিত। নেক্সট হচ্ছে I should play football, I should play football, আমার কি করা উচিত? আমার ফুটবল খেলা উচিত। সো এইটা হচ্ছে এই স্ট্রাকচারটা কি খুবই ইম্পর্টেন্ট। সো I should play football, আমার কি করা উচিত? ফুটবল খেলা উচিত। তো এখন চলুন স্টোরি আকারে আমরা স্ট্রাকচারটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই স্টোরিতে বলা আছে, I am রিমা, আমি হলাম রিমা। I am sick, আমি হলাম অসুস্থ। তাহলে sick মানে কি? অসুস্থ। I should go to the doctor, I should go to the doctor,
আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। শুড মানে কি উচিত, তাহলে কি আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। আই শুড টেক মাই মেডিসিন, আমার ওষুধ খাওয়া উচিত। আমার কি ওষুধ খাওয়া উচিত। মেডিসিন, মেডিসিন মানে কি ঔষধ। আমার কি করা উচিত, ঔষধ খাওয়া উচিত। আই শুড ইট হেলদি ফুডস, আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ফুড মানে কি আমরা জানি কি খাবার, হেলদি হচ্ছে কি স্বাস্থ্যকর খাবার, হেলদি ফুড হচ্ছে কি স্বাস্থ্যকর খাবার। তাহলে আমার কি করা উচিত, আই শুড ইট হেলদি ফুডস, তাহলে আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আই শুড টেক রেস্ট নাও, আমার এখন, নাও কি এখন, নাও মানে হচ্ছে এখন, রেস্ট মানে কি বিশ্রাম নেওয়া, বিশ্রাম নেওয়া। আই শুড টেক রেস্ট নাও, আমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আই শুড স্লিপ, আমার কি করা উচিত, ঘুমানো উচিত। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। তো এখন চলুন একসাথে বলি, I am Rima, I am sick, I should go to the doctor, I should take my medicine, I should eat healthy foods, I should take rest now, I should sleep. তো নতুন ওয়ার্ড কি শিখলাম আমরা, সিক মানে কি, সিক মানে হচ্ছে অসুস্থ। তারপরে কি মেডিসিন, মেডিসিন মানে হচ্ছে কি ঔষধ। হেলদি ফুডস, হেলদি ফুডস মানে হচ্ছে কি স্বাস্থ্যকর খাবার। রেস্ট, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। নাও মানে কি এখন, আর স্লিপ মানে কি, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। তো চলুন আরো একটা স্টোরি আকারে আমরা এক্সাম্পল দেখে আজকে এই ক্লাসটা শেষ করব। এখন দেখুন এই স্টোরিতে বলা আছে, আই অ্যাম নিপা, আমি হলাম নিপা। আই অ্যাম ডার্টি নাও, আমি এখন নোংরা। নাও মানে কি আমরা জেনেছি এখন, আর ডার্টি এটা হচ্ছে নিউ ওয়ার্ড, ডার্টি মানে হচ্ছে নোংরা। আই শুড টেক আ শাওয়ার, আমার একটা গোসল করা উচিত। কি শাওয়ার নেওয়া উচিত। শাওয়ার মানে কি, শাওয়ার মানে হচ্ছে গোসল করা, শাওয়ার হচ্ছে গোসল করা। এই শাওয়ারের আগে সবসময় কি টেক বসে, কি টেক বসে, টেক আ শাওয়ার, আমার একটা গোসল নেওয়া উচিত। I should brush my teeth, brush, I should brush my teeth, teeth মানে কি দাঁত, দাঁত ব্রাশ করা উচিত। আমার কি করা উচিত, দাঁত ব্রাশ করা উচিত। I should wear nice clothes, wear মানে কি পরিধান করা বা হচ্ছে পরা, কি করা উচিত ভালো জামা কাপড় পরা উচিত। নাইস আমরা শিখে এসেছি না, ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, নাইস ক্লোথস ভালো জামা কাপড়, আমার ভালো জামা কাপড় পরা উচিত। I should comb my hair, হেয়ার মানে কি চুল, comb একটা নতুন ওয়ার্ড, comb মানে হচ্ছে আঁচড়ানো, কি আঁচড়ানো। সো I should comb my hair, আমার চুল আঁচড়ানো উচিত। তো এখন চলুন একসাথে বলি, I am Nipa, I am dirty now, I should take a shower, I should brush my teeth, I should wear nice clothes, I should comb my hair. তো এই পর্যায়ে আমরা দুইটি স্ট্রাকচার এবং সেই সাথে কি অনেকগুলো এক্সাম্পল শিখে ফেলেছি। নেক্সট দিনে আমরা আরো দুইটি স্ট্রাকচার শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।